একটা আওয়াজ তুলতে চাই। বাংলাদেশে যদি আইন চলে, চলবে কার আইন? আরো জোরে বলেন, কার আইন? আল্লাহ পাক আইন করেন, নিয়ম করেন, রাসূলের আদর্শ বাস্তবায়ন করার আগ পর্যন্ত এই বৈষম্য বাংলাদেশ থেকে দূর করে চাঁদ আল্লাহ পাকের হুকুম মানে, কথা বলে ঠিক না? সূর্য আল্লাহ পাকের হুকুম মানে, ফেরেশতারা আল্লাহ পাকের হুকুম মানে, যেজন্য কোথাও কোনো বিশৃঙ্খলা নাই। এই দুনিয়ার মানুষ যদি, আমরাও যদি আল্লাহ পাকের হুকুম মানতে পারতাম, আমাদের ঘরের মধ্যে গন্ডগোল লাগতো। কারা কারা একমত আছেন হাত উঁচু করেন। আমাদের রাষ্ট্রের মধ্যে গন্ডগোল লাগতো না। কিন্তু আমরা করেছি কি, সব আমরা ছেড়ে দিয়ে নিজেরা আইন কানুন বানিয়ে আমরা যখন রাষ্ট্র পরিচালনা করতে গেছি, সমাজ পরিচালনা করতে গেছি, পরিবার পরিচালনা করতে গিয়েছি, সব গন্ডগোল, কথা বলে ঠিক না? ভাইরা আমার, এখন সময় এসেছে স্বাধীনতা উত্তর। আমরা তো তোমাদের সমস্ত আইন দিয়ে আমাদের রাষ্ট্র তোমরা চালাইছো, আমরা দেখছি, কি বল ঠিক না? স্বাধীনতা উত্তর কখনো বাংলাদেশে ইসলামী শাসন ব্যবস্থা ছিল না, তোমাদের আইন দ্বারা চালিয়েছি। গন্ডগোল, রক্তপাত, মারামারি, কাটাকাটি, হানাহানি ছিল কি ছিল না? কথা বলে ছিল কি ছিল না? আমরা এই 24-এর আন্দোলনের পরে আমরা একটা আওয়াজ তুলতে চাই। বাংলাদেশে যদি আইন চলে, চলবে কার আইন? আরো জোরে বলেন, কার আইন? আল্লাহ পাকের আইন। যদি আল্লাহ পাকের আইন চালাইতে পারেন, প্রতিষ্ঠা যদি করতে পারি, মনে রাখবেন মহিলারা তাদের অধিকার পাবে। কথা বলে ঠিক না? ঠিক। যদি চালাইতে পারি, গরিবরা তার অধিকার পাবে, বড় লোকরা অধিকার পাবে, ব্যবসায়ীরা অধিকার পাবে, রিক্সা চালকরা অধিকার পাবে, খেলাওয়ালারা অধিকার পাবে। জোরে বলেন, পাবে কি পাবে না? প্রত্যেকেই তার অধিকার পাবে। বাংলাদেশের যদি যাকাতের বিধান যদি প্রতিষ্ঠিত করা যেত, যদি বড় লোকদের কাছে যাকাত গুলি নিয়ে যদি বিতরণ করা যেত, 2 বছর পরে বাংলাদেশে ভিক্ষা নেওয়ার মতো লোক পাওয়া যেত। ভাইরা আমার, এগুলি বুঝতে হবে। যদি আমি আর আপনি না বুঝি, মনে রাখবেন কিয়ামত পর্যন্ত বাংলাদেশে আন্দোলন সংগ্রাম করবেন, শান্তি বাংলাদেশে হবে না। আর যদি বুঝতে পারি, তাহলে যদি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা যদি করতে পারি, মনে রাখবেন খোদার কসম করে বলি, প্রত্যেকেই আমরা যার যার অধিকার পাবো, ঘরে নিরাপত্তা পাবো, বাহিরে নিরাপত্তা পাবো, সব জায়গায় শান্তিতে সুখে বসবাস করতে পারবো। কারা কারা চাইলে আল্লাহু আকবার। আল্লাহ পাক কবুল করেন। প্রিয় ভাইরা আমার, ইসলামী আন্দোলন বাংলাদেশ এই আহ্বান আপনাদেরকে করছে। আগামী নির্বাচনের আমরা যদি নির্বাচন হয়, ইনশাআল্লাহ আপনারা সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ। কারা কারা নিয়োগ করতে পারে? আল্লাহু আকবার। আল্লাহ পাক কবুল করেন। আল্লাহ পাক আমাদেরকে, আমাদের এই প্রিয় মাতৃভূমিকে সুন্দর একটি দেশ হিসেবে গড়ে তোলার তৌফিক দান করেন। সকলেই বলি আল্লাহ। আদর্শ যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রে প্রতিষ্ঠিত না হবে, কথা ঠিক কিনা? যতই আইন করেন, নিয়ম করেন, রাসূলের আদর্শ বাস্তবায়ন করার আগ পর্যন্ত এই বৈষম্য বাংলাদেশ থেকে দূর করা যাবে না। একের উপর এক ফ্যাসিস্ট তৈরি হবে, আর এরকম রক্তের বন্যা দিয়ে ফ্যাসিস্টকে দূর করতে হবে। কিন্তু এখন আমাদের দেশের ভূমি উর্বর, আগাছা যা ছিল রক্তের বন্যায় সব বাংলাদেশ ছেড়ে ভারতে চলে গেছে। এই উর্বর ভূমিতে যেন আর কোন আগাছা হিসেবে কোন ফ্যাসিস্ট জন্ম নিতে না পারে, এই জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, কথা ঠিক কিনা?